থেকে আসেননি? বললে হবে? সোনার তাল গাছে বলেন, তাহলে সোনার গাছ হবে না কেন? বলে হ্যাঁ হ্যাঁ, যাদের অনেক টাকা পয়সা আছে তারা হয়তো একটা সোনার গাছ তাল গাছ মানে সোনার তাল গাছ বানাতেও পারে, কিন্তু সোনার যদি গাছ হবে সেটা দুলবে কেন? ওটা তো দোলে না। কি দোলে? একেবারে সোজা দোলে না। দুলছে কেন? তবে কি সূর্য মানে সূর্য ভূমি থেকে উদয় হচ্ছে? সূর্য তো গগনে উদয় হয়, সূর্য কি ভূমি থেকে? এত জ্যোতি, এত আলো, কে কে ওখানে? কে যাচ্ছে? ওকে যায়, ওকে যায়, ওকে যায়, ওই বুঝি আমার রে মাই ভাই। ওকে যায়, ওকে যায়, ওকে যায়, ওই বুঝি আমার মাই ভাই। ওকে যায়, ওকে যায়, ওকে যায়, ওই বুঝি আমার নিমাই ভাই। ওকে যায়, ওকে যায়, ওকে যায়, ওই বুঝি আমার নিমাই ভাই। ওই আমার নিমাই। আরে আমার নিমাই ছাড়া অঙ্গে এত জ্যোতি, এটা কখনো কারোর হয়? ওই তো নবীনা যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাস, রাঙাবাস কোটি তটে রাঙাবাস। নবীনা যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাস, রাঙাবাস কোটি তটে রাঙাবাস। দেখো হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, দেখো হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, বৃন্দাবনের পথে ধায়, বৃন্দাবনের পথে ধায়। কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, বৃন্দাবনের পথে ধায়, বৃন্দাবনের পথে ধায়। নিমাই, নিমাই, নিমাই। আরে আমি দেখতে পাচ্ছি ওই আমার ভাই, তখন থেকে ডাকছি, ও শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আরে ও কি কালা হয়ে গেল? হ্যাঁ গো, এই যারা সন্ন্যাসী টন্যাসী হয়ে যায় তারা কি কালা হয়ে যায়? আমি চিনতে পারছি, দেখতে পাচ্ছি, ডাকছে, শুনতে পাচ্ছি না। ভাবক বৈষ্ণব কবি বলছেন, ওগো নিমাই যদি নিমাই থাকতো তবে তো নিমাই শুনতে পেত। বললে কেন দেখতে পাচ্ছি নিমাই? বলে না, নিমাই আছে কিন্তু পরিবর্তন হয়েছে না। পরিবর্তনটা কেমন একটু বলি মা। ওই শুধু মস্তক মুন্ডন করা হয়েছে, দৌড়কৌপির পড়ানো হয়েছে, মন্ত্রকরণ, এটা শুধু না, কতটা পরিবর্তন হয়েছে দেখুন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাধারানীর কাছে গিয়ে বলেছিলেন, ও রাধে, এই যে আমার নাম হয়, এরা আমার নাম করে, আমার নাম শোনে, এগুলো এগুলো করে এরা কি পায়? মানে দিন নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, রাত্রি নেই, এরা এত কিছু করছে আমার জন্যে, আমার জন্য কত কাঁদে, কত ডাকে, কত সাথী, তা এত কিছু করে আমার জন্য, এগুলো করে এরা কি পায় এটা আমার জানতে ইচ্ছে করছে। আর কৃষ্ণ নাম করে কি পাওয়া যায়? অর্থাৎ কৃষ্ণ নামকে জানতে গেলে ভক্ত ছাড়া জানা যায় না, আর ভক্ত হতে গেলে
ভক্তি ছাড়া হওয়া যায় না। যে জিনিসটা আমার মধ্যে নেই। রাধে রাধে রাধে, ও রাধে, তুমি আমায় ভক্তি দাও রাধে। তোমার ভক্তিকে আশ্রয় করে আসছে কলিকাল। ওই কলিকালে আমি নিজে নিজে কৃষ্ণ হয়েও ভক্ত হয়ে জন্মগ্রহণ করব। ভক্ত হয়ে জন্মগ্রহণ করে হা কৃষ্ণ বলে এদের মতো কাঁদবো। হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি নিজেকে জানবো, নিজেকে চিনবো, নিজেকে বুঝবো কৃষ্ণ নামের মধ্যে কি আছে এটা আমি অনুভব করতে চাই। তাও না রাধে? তো রাধারানী বলেছেন, বধূ, সারা জীবন যে মানুষটা ওই মাঠে মাঠে গরু চড়ালো, গাছের ডালে বসে বাঁশি বাজালো, আর পরের ঘরে ননি মাখন চুরি করে খেলো, ব্রজগোপীর বসন চুরি করলো, হই হই করে কাটিয়ে দিল। এখন তুমি হবে ভক্ত, তুমি ভক্ত হবে। ভক্ত হওয়াটা কি এত সহজ? ভক্ত হওয়া যে বড় সহজ। পারবে তুমি হতে? আমার যে বড় সাধা রাধা, দাও না আমায় ভক্তি, দাও না। তোমার ভক্তিকে আশ্রয় করে কলিকাল আমি ভক্ত হতে চাই, দাও না। রাধারানী ভক্তি দান করেছিলেন। ভক্তি দান করবার পরে বলেছিলেন, বধূ, আমার মধ্যে যা কিছু ছিল আমি সব কিছু তোমায় দান করলাম। আমার ভাব দিলাম, আমার ভক্তি দিলাম, আমার শ্রদ্ধা দিলাম, আমার প্রেম দিলাম, আমার ভালোবাসা দিলাম। আমার মধ্যে যা কিছু ছিল সবই কিছু আমি তোমাকে দান করে দিলাম। তবে হ্যাঁ, যাচ্ছ যাও, কলিকাল তো, সাবধানে থেকো। আর একটা কথা তোমায় আগে জানিয়ে রাখি, ভক্ত যদি হতে চাও, কৃষ্ণ নামকে যদি আস্বাদন করতে চাও, যাই করো করো, অন্তত মাঝে মধ্যে একটু চোখের জল ফেলো, একটু কেঁদো। না কাঁদলে তুমি কৃষ্ণ নামকে অনুভব করতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এই কথাগুলো বলে ভগবান এসেছিলেন কলিকালে ভক্ত হয়ে। রাধারানী কিন্তু মাঝে মধ্যে আসতেন, এসে দেখতেন আমার বধূ কি করছে। তা কখন এসে দেখছেন, ওই যে গোটা বঙ্গভূমিকে নামে মাতোয়ারা করছে। রাধারানী বলছে, বাহ, তাহলে আমার বধূ কিছু একটা করছে। কখন এসে দেখছেন মাতাল, নেশাগ্রস্ত, দুর্ধর্ষ, জগাই মাথায়, যাদের ভয়ে গ্রামের মানুষরা পথের দক্ষিণ দিকে যেতেই পারত না, সেই মানুষগুলোকে নাম বলিয়েছে। সেই মানুষগুলো এখন মস্তক মুন্ডন করে, শিখা রেখে, দৈর্ঘ্য পিন করে তারা এখন নাম করছে। তো রাধারানী দেখছেন, আনন্দ করছেন। আবার কখন এসে দেখছেন মুসলমান মোল্লা চাঁদকাজি, তিনিও এখন বৈষ্ণব হয়ে গিয়ে নাম করছেন। কখন দেখছেন ওই যে তান্ত্রিক চপল গোপাল, সেও দেখি নাম করছে। জগন হরিদাস মুসলমানগুলো জন্মগ্রহণ করে সেও নাম করছে। কত 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 ভক্তরা নাম করছে। এখন একটা ছোট্ট কথা বলি মা, আমরা কিন্তু ওই মানে কয়েকজনের নাম জানি, হরিদাস ঠাকুর, তারপর মলয় চাঁদকাজি, এরকম কিছু কিছু আমরা নাম জানি যে যারা মুসলিম কুলে জন্মগ্রহণ করে আমাদের হরিকে ভালোবেসেছিলেন। মানে পদাবলিতে পদের মধ্যে যেগুলো আমরা নাম পাই সেই কটা নামই আমরা জানি। কিন্তু ভুরি ভুরি অনেক অনেক মানুষ আছেন যারা অন্য কুলে জন্মগ্রহণ করে আমাদের এই সনাতন ধর্মকে ভালোবেসে, আমাদের ভগবানকে ভালোবেসে এই পথে চলে এসেছেন। অনেক প্রমাণ আছে, অনেক। আজকে সময়টা অনেকটা বেশি হয়ে গেছে, আমি একটু ছোট্ট করে বলি। একটা খান সাহেব ছিলেন, সেই খান সাহেব উনি পান খেতেন। তো পান খেতে যেতেন একটা দোকানে, সেই দোকানে একটা ভগবান শ্রীকৃষ্ণের ছবি রয়েছে। তা উনি প্রত্যেক দিন যান, পান খান, আর এই ছবিটার দিকে তাকিয়ে থাকেন আর চলে আসেন। যান, পান খান, চলে আসেন। কিছুদিন পরে হঠাৎ উনি বলছেন, জানো ভাইয়া, এই ছেলেটাকে না খুব সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, আর মাথায় যে কি সুন্দর ওই ময়ূরের পালক বোঝা রয়েছে না, আর ওই গলাতে কত সুন্দর সাজানো সুন্দর সুন্দর হার রয়েছে, আবার হাতের বাঁশিটাও কি সুন্দর দেখতে, ওই পোশাকগুলো সুন্দর চকচকে, সবই সুন্দর, কিন্তু না একটা অভাব আছে ছেলেটার মধ্যে। তা দোকানদার হাসতে হাসতে বলছে, কি বলেন, ছেলেটাকে এত সুন্দর দেখতে, এত সুন্দর সেজে আছে, কিন্তু পায়ে একটা জুতো নেই।
এই জুতোটা হলে তাহলে সুন্দর হতো, মানে সমাপ্ত হয়ে যেত, সুন্দর হতো, সম্পূর্ণ হতো। একটা জুতো হলে কি সুন্দর হতো। ওই পাগুলো কেমন লাল লাল হয়ে গেছে, ওই বালি মাটি দেখতে পাচ্ছি, বালি মাটি, পাথর পাথর মাটি না, ওখান দিয়ে হাঁটে, পাগুলো কেমন রক্ত রক্ত বেরোচ্ছে মনে হয়। জুতোটা করতে পারলো না। তার দোকানদার, মানে পান দোকানদার হাসতে হাসতে বলছে, "তা তুমি একটা ওর জন্য জুতো বানিয়ে আনবো।" বলে ঠিক আছে, জুতো বানিয়ে আনবো। খান সাহেব চলে গেছেন। ঠিক তারপর দিনে সুন্দর এক জোড়া জুতো বানিয়ে এসে বলছে, এ ভাই, তোমার ছেলেকে ডাকো, আমি জুতো বানিয়ে নিয়ে এসছি। রাধে রাধে, জুতো বানিয়ে নিয়ে এসছি, তাকে ডাকো। দোকানদার চিন্তা করছে, সর্বনাশ, আরে বললাম মনে জুতো বানিয়ে আনলো, আরে ডাকো না ছেলেটাকে, কোথায় আছে ডাকো। পান দোকানদার চিন্তা করছে, বিপদে পড়ে গেছি। বলে আসলে ও তো এখানে থাকে না, জুতোটা পরাবে কি করে, ও তো এখানে থাকে না। কোথায় থাকে আমি সেখানেই যাব, আমার খুব খারাপ লাগছে, অত সুন্দর ছেলে, অত সুন্দর দেখতে, আমার খুব মায়া হচ্ছে। ও কোথায় থাকে বলে, আমি সেখানে গিয়ে ওকে জুতোটা দিয়ে আসবো। বলছে ও তো বৃন্দাবনে থাকে। বলে বৃন্দাবনে যাব, ঠিকানা দাও, বাড়ি কোথায়, নাম কি ছেলেটার। বলে ছেলেটার নাম হলো শ্যাম, নাম হলো শ্যাম, আর ঠিকানা বলে বৃন্দাবন। বলে বৃন্দাবন তো অনেক বড় জায়গা, ঠিকানাটা মানে বাড়ির ঠিকানাটা বলো। বলে বৃন্দাবনে গিয়ে তুমি যাকে জিজ্ঞেস করবে সেই তোমায় বলে দেবে, কোনো চিন্তা নেই, যাও।